ফ্যামিলির বড় মেয়ে। আমার বাবার কোনো ছেলে আছে কিন্তু ছোট, আমার ভাই এখনো ছোট, তারপর আমার বোন। সেক্ষেত্রে আমার উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানুষ তার স্বপ্নের সমান বড়। চট্টগ্রাম সিটি কলেজে বিএ দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন ইশরাত জাহান রিমা। ভালো একটা চাকরি করবেন আর পরিবারের পাশে দাঁড়াবেন, এই তার চাওয়া। আমার লাইফের একটা ইচ্ছা হলো আমি লেখাপড়াটা কমপ্লিট করে আমি আর একটা ভালো চাকরি করতে চাচ্ছি। যেহেতু এটা এখন যেটা যে জবটা করতেছি সেটাও ভালো, কিন্তু আর একটা ভালো জব করবো আমার ইচ্ছে। প্রতিবন্ধকতা শুরু হয়েছিল ঘর থেকেই, তাই স্বপ্ন ছুঁতে ছেড়েছিলেন সেই ঘরও। ছোট থেকে লেখাপড়ার মন তেমন একটা ছিল না। যখন আমি নিজে বুঝতে চেষ্টা করেছি তখন লেখাপড়ার প্রতি অনেকটা মন হয়। এরপর আমার বাবা মা আমাকে এসএসসি পর্যন্ত লেখাপড়া করিয়েছে। তারপরে তাদের সমস্যার কারণে আমাকে লেখাপড়া করতে পারিনি। তারপরে আমি নিজেই চেষ্টা করি যে কোনো না কোনোভাবে আমি লেখাপড়াটা চালিয়ে যাব। যখন ওনারা অনেক চেষ্টা করে আমাকে বিয়ে দেওয়ার, তখন আমি রাগ করে বাড়ি থেকে চলে আসি। থেমে যাননি কোনোভাবে। প্রতিদিন সকাল থেকে লেখাপড়া আর দুপুর গড়িয়ে বিকেল থেকে রাত 10টা অবধি কাজ করেন ইপিজেডে। বিশ্বসেরা গলফারদের বলটি লক্ষ্যে পৌঁছায় তার হাতে তৈরি ব্যাটের নিশানায়। চট্টগ্রাম ইপিজেডের মামিয়া ওপি কোম্পানি লিমিটেডে কাজ করেন রিমা। বৈচিত্র্যময় পণ্য তৈরির স্বর্গ বাংলাদেশের ইপিজেড। চট্টগ্রাম ইপিজেড তাদের মধ্যে অন্যতম। এক একটি প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের এক একটি পণ্য। নারী পুরুষ সবার কর্মসংস্থানে ভূমিকা রাখছে ইপিজেড। একজন মানুষের সচ্ছলতা মানে একটি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হওয়া। একটি পরিবারের সচ্ছলতা মানে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। তাই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইপিজেড। ইপিজেড যে শুধু এখানে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের চাকরি দিয়েছে তাই নয়, ইপিজেডের চাকরি করার মাধ্যমে শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদেশি মালিক এবং তাদের প্রকর্মীদের কাছ থেকে যে জ্ঞান আহরণ করেছে, যে দক্ষতা অর্জন করেছে, সেই দক্ষতা দিয়ে কিন্তু তারা ইপিজেডের বাইরে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক সাবলীলভাবে সুন্দরভাবে তারা উৎপাদন পরিচালনা করছে এবং তারা বিভিন্ন উচ্চ পদে চাকরিতে অবস্থান করছে। ইপিজেডের বৈচিত্র্যময় পণ্য উৎপাদনকারীদের অন্যতম জাপানি প্রতিষ্ঠান মামিয়া ওপি বাংলাদেশ লিমিটেড। 1989 সালে প্রতিষ্ঠিত কারখানাটি থেকে বর্তমানে বিশ্বমানের গলফ শ্যাফট রপ্তানি হচ্ছে। এই গলফ ফ্যাক্টরির উৎপাদিত একটি ব্র্যান্ড দিয়ে খেলেন বিশ্বখ্যাত গলফার টাইগার উডস। এছাড়া গত টোকিও অলিম্পিকে বিশ্বখ্যাত আর্চাররা যে তীর ব্যবহার করেন সেগুলো চট্টগ্রাম ইপিজেডের এই কারখানায় উৎপাদিত। This company is established in the 1989, November 27th. মামিয়া ওপিকং বিডি লিমিটেড তাদের উৎপাদন শুরু করে 1989 সালে। আমরা খেলার সরঞ্জাম তৈরি করি যার মধ্যে গলফ শেফট অন্যতম। প্রতি মাসে আমরা 3,20,000 পিস গলফ শেফট তৈরি করতে সক্ষম। আমরা মূলত আমেরিকা ও জাপানের বাজারে আমাদের উৎপাদিত পণ্য রপ্তানি করে থাকি। Monthly capacity we had maximum 320,000 pieces per month. আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা হলো গলফ শেফট, গিয়ার পোল অ্যান্ড অ্যারো শেফট। গলফ শেফট যারা গলফার ওদের জন্য ব্যবহার করা হয়, গিয়ার পোলটা ব্যবহার করা হচ্ছে জাপান রেলওয়ে পোলে যেখানে ব্যবহার করা হয়, আর অ্যারো শেফটটা ব্যবহার করা হয় আর্চারি এরোতে।
বেসিক্যালি আমাদের র ম্যাটেরিয়ালস হচ্ছে কার্বন ফাইবার। এই কার্বন ফাইবারকে আমরা প্রথমে কাটিং প্রসেস করার পর এটা চলে আসে আয়রনিং এবং রোলিং প্রসেসে। রোলিংয়ের পর এটা হয় কিউরিং। কিউরিং করার পর এটা চলে যায় স্যান্ডিংয়ে। বিভিন্ন প্রসেসে স্যান্ডিং হয়ে চলে আসে ইনস্পেকশানে। ইনস্পেকশন সারফেস চেকিংয়ের পর এটা চলে যায় ফিনিশিং জোনে। ফিনিশিং জোনে এটা বিভিন্নভাবে প্রসেস হয়ে আমাদের চলে আসে ইনস্পেকশানে। ইনস্পেকশন থেকে কিউসি, আমি যেখানে দাঁড়িয়ে এটা কিউসি, এবং কোয়ালিটি অ্যাসুরেন্স হওয়ার পর এটা প্যাকিং হয়ে আমরা এক্সপোর্ট করি। আমাদের শেপটা ভেরি লাইট দেন আদার কান্ট্রি, এবং আমরা ওয়ার্ল্ডে এখন লিডিংয়ে বলতে পারেন যে প্রোডাক্টটা আমরা এখন দিচ্ছি, ভেরি হাই এন্ড প্রোডাকশন। চট্টগ্রাম ইপিজেডের আর এক পুরাতন সদস্য স্যানকো অপটিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড, যারা 1992 সালে মাত্র 20 জন কর্মকর্তা কর্মচারী নিয়ে যাত্রা শুরু করলেও এখন 738 জনের পরিবার। জাপানি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি লেন্স তৈরি করে। 90-তে এসে যখন দেখলো যে জাপানে সব কিছুই বেড়ে যাচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে তারা বাহিরে কোথাও করা যায় কিনা। তখন সেই হাতে 1990-তে আমার বস মিস্টার কেনিচি এবিসাওয়া বাংলাদেশে আসলো, এসে ঘুরে দেখলো যে না, এখানে ফ্যাক্টরি করা যায়। আমরা 5 জন ইঞ্জিনিয়ার জাপানে 1 বছর লেন্সের উপর ট্রেনিং নিয়ে এসে আমরা 1991-এর এপ্রিলে আমরা রেন্টাল বিল্ডিংয়ে আমরা প্রোডাকশন স্টার্ট করি, এবং আমাদের প্রথম প্রোডাকশন ছিল মিতা ফটোকপিয়ারের লেন্স। আমরা 500 পিস লেন্স করতে আমরা 1 মাস সময় গিয়েছে। আমরা মেডিকেল ইকুইপমেন্টে যাই, তারপরে রাইফেল স্কোপ, তারপরে ফটোকপিয়ার, স্ক্যানার, এগুলা লেন্স তৈরি করে। কারণ আমাদের বর্তমানে ফটোকপিয়ার লেন্স সবচেয়ে বেশি হয়, এবং এরপরে রাইফেল স্কোপ। লেন্সগুলো সাধারণত ক্যামেরা, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, রাইফেল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। প্রথমত আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের লেন্সের অর্ডার থাকে, সে অনুযায়ী আমরা যেখান থেকে র মেটেরিয়ালসগুলো কালেকশন করি তাদেরকে আমরা অর্ডার দিই। সেখান থেকে যখন র মেটেরিয়ালস আসে আমাদের এখানে পর্যায়ক্রমে সেকশন বাই সেকশন ভেদে লেন্সগুলো তৈরি করা হয়। ফার্স্ট সেকশন আছে আমাদের এখানে সিজি সেকশন, কার্ভ জেনারেটর। এই সেকশনের একটা ড্রয়িং দেওয়া আছে, সেই ড্রয়িং অনুযায়ী ওদের যে কার্যক্রম আছে ওই কার্যক্রমগুলো ওরা কমপ্লিট করে। ওই কমপ্লিট করার পরে ওদের সেকশন থেকে লেন্সগুলা ভিজুয়াল চেকের মাধ্যমে চেক করা হওয়ার পরে যে লেন্সটা ওকে আছে সেই লেন্সটা ওরা সামনের সেকশনে সাপ্লাই দেয়। সামনের সেকশন দ্যাট মিনস প্লেট সেকশন। আবার ওই সিজি সেকশন থেকে 2 দিকে যাচ্ছে লেন্সটা, একটা যাচ্ছে প্লেটের দিকে, একটা যাচ্ছে এমপির দিকে। এমপি বলতে মাল্টি পলিশিং। কিছু লেন্স মাল্টি পলিশিংয়ে কমপ্লিট করা হয়, ম্যাক্সিমাম লেন্স প্যারোত্তো রেজিনে কমপ্লিট করা হয়। প্যারোত্তো কমপ্লিট করে রেজিনে আসে। ওইখানে প্রত্যেকটা সেকশনে ভিজুয়াল একটা চেক আছে। ভিজুয়াল চেকের মাধ্যমে প্রত্যেকটা সেকশন তার গুড লেন্সটা তার সামনের সেকশনে এসে সাপ্লাই দিবে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। রেজিন হওয়ার পরে ওখানে গাইকেন চেক আছে, ভিজুয়াল চেক আছে। চেক করার পরে সামনের সেকশন এসপি সেকশন, সিঙ্গেল পলিশিং, ওখানে ম্যাক্সিমাম লেন্সই সাপ্লাই দেওয়া হয়। এখানে একটা নিউটন নামে একটা জিনিস আমাদের কমপ্লিট করা হয়, যেটা না হলে লেন্সের কোনো ভ্যালুয়েশন নাই। এসপি কমপ্লিট করার পরে ইনস্পেকশন সেকশনে যাওয়া হয়। ইনস্পেকশন সেকশনে ওখানে এনজি, গুড এবং নট গুড লেন্সটাকে আলাদা করা হয়। যে লেন্সটা গুড আছে ওই লেন্সটা ইনস্পেকশন করার পরে সেন্টারিং সেকশনে সাপ্লাই দেওয়া হয়। এরা এদের কার্যক্রমগুলো কমপ্লিট করে এদেরও একটা ভিজুয়াল চেক আছে, সেই চেক করার পরে এরা আমাদের ফাইনাল সেকশন অর্থাৎ পুটিং সেকশনে সাপ্লাই দিবে। পুটিং সেকশনে যাওয়ার পরে ওদের ওখানে ইন্সপেকশন আছে। ইন্সপেকশন করার পরে যে লেন্সটা ওকে আছে এই লেন্সটা ওরা
ডোমে বসাইয়ে কোটিং করার জন্য প্রস্তুতি হবে। কোটিং করার পরে যে লেন্সগুলো কোট হয়ে যাবে, কোট হওয়ার পরে লেন্সগুলো আবার একটা ভিজুয়াল চেক আছে, চেক করার পরে যেটা ওকে আছে এই লেন্সটা এক্সপোর্ট করার জন্য প্যাকেটিং হয়ে যাবে। জাপান, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর থেকে তাদের কাঁচামাল আমদানি করা হয় এবং পণ্য তৈরির পর মূলত জাপানে রপ্তানি করা হয়। তবে থাইল্যান্ড, হংকং এবং ভারতেও তাদের পণ্যের বাজার রয়েছে। ফুজ, ইপসন, কেনকো, টপকন সহ বিশ্বের নামকরা সব ব্র্যান্ড তাদের পণ্যের ক্রেতা। টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি এখন 1 মিলিয়ন পার মান্থ। আমাদের রেভিনিউ ইয়ারলি $10 মিলিয়ন। 30 থেকে 35% জাপানে এক্সপোর্ট, আর আদার সবগুলো হয়, এক হয় চায়না, না হয় সিঙ্গাপুর, না হয় ইন্দোনেশিয়া। রিট্রোফোকেটিভের যত লেন্স দেখেন এগুলো সবগুলো আমাদের এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা লেন্স পোর্শনটা খালি তৈরি করছি এবং এটা আমরা ব্যাংককে এক্সপোর্ট করতেছি, রিকো হংকংকে এক্সপোর্ট করতেছি। ওরা ওইখানে ফুল ইকুইপমেন্টের ভিতরে ওটা বসাচ্ছে। এখানকার শ্রমিকদের কাছে এই ধোঁয়া আপনার আমার চায়ের কাপের ধোঁয়ার মতোই তৃপ্তিদায়ক, কারণ এখানেই রশি তৈরির সর্বপ্রথম ধাপে প্রাইমারি স্টেজের ইয়ার্ন স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, যা ধাপে ধাপে পরিপূর্ণ সুতা বা রশির আকার ধারণ করে। BMS রোপ কোম্পানি লিমিটেডে 3 ধরনের রশি তৈরি হয়: নাইলন বা প্লাস্টিক, পাট এবং গাছের ছাল বা ফাইবার দিয়ে তৈরি রশি। আমরা এখানে রোপ অ্যান্ড টয়েন তৈরি করি। আমরা বেসিক্যালি PE, পলিথিলিন, পলিপ্রোপাইলিন, জুট, সাইজাল, কটন, বেনিলন, পলিস্টার, টেটলন, নাইলন, হেম ফাইবার, এই রোপগুলো আমরা তৈরি করি। আমাদের এখানে 1.5 থেকে 36 mm পর্যন্ত রোপ আমরা তৈরি করি। এই রশিগুলো সাধারণত ইউরোপিয়ান দেশগুলোতে রপ্তানি হয় এবং সেখানে কৃষিকাজে, ফ্যাক্টরিতে, জাহাজ বাঁধা সহ নানা কাজে এগুলো ব্যবহার করা হয়। কনস্ট্রাকশন কাজ এবং আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন বলেন, রোড কনস্ট্রাকশন এবং শিপইয়ার্ডে এবং এগ্রিকালচার, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইউজ করা হয়। 100% জাপান বেস, তো এই জন্য আমাদের বেশিরভাগ প্রোডাক্টে আমাদের জাপানে চলে যায়। এরপরে আমরা জার্মানি, আমরা ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমরা শ্রীলঙ্কা এবং আমরা রিসেন্ট চায়নাতেও আমরা আমাদের রোপ আমরা এক্সপোর্ট করতেছি। রশি তৈরি প্রক্রিয়াও বেশ আকর্ষণীয়। প্রথমে বর্ণহীন স্বচ্ছ পলিকার্বনেটের সাথে নির্দিষ্ট রঙের পলিকার্বনেট মিশিয়ে একটি মেশিনে দিয়ে মোল্ড করে নেওয়া হয়, যে মোল্ডগুলো স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রাইমারি ইয়ার্ন হিসেবে বের হয়ে আসে। রোপটা প্রথমে আমরা রেজিনগুলো নিয়ে এসে রেজিনগুলো কেটে রেজিনগুলো সাথে মাস্টার ব্যাচ মিক্স করি। কালার ডিমান্ড অনুযায়ী যে কালার প্রয়োজন সেই কালারের মাস্টার ব্যাচ মিক্স করি। মাস্টার ব্যাচ মিক্স করে দেন আমরা এটা হুপারে রাখি। হুপারের নির্দিষ্ট টেম্পারেচার আছে আমাদের এক্সট্রাক্টর সিলিন্ডার, এই টেম্পারেচারের মাধ্যমে এটাতে স্ক্রিউ দিয়ে যাবে। যাওয়ার পরে এটা গলে ডাইস দিয়ে পড়বে নিচে। তো ডাইস দিয়ে পড়বে, তখন আমাদের এখানে থাকবে একটা ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্কে পরে একটু হার্ড হবে, তখন ফার্স্ট রোলার থেকে যখন আবার ওয়াটার হিটারে যাবে তখন জিনিসটা আবার একটু নরম হবে। ইয়ানটা করার পরে আমরা ইয়ানগুলোকে নিয়ে যাব রিং টুইস্টারে। রিং টুইস্টারে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা 5টা, 6টা, 7টা ইয়ান একসাথে টুইস্ট করব। রিংয়ে বেসিক্যালি 2 টাইপস টুইস্ট হয়, S টাইপ, Z টাইপ। সো আমরা কাস্টমারের রোপের ডিমান্ড অনুযায়ী টুইস্টটা করে থাকি। রোপ মেশিনের কিছু কাজ আছে, ওখানে নির্দিষ্ট রোলার, গিয়ার এবং বয়েস কত mm এর মালটা হবে, এগুলো সব কিছু সেটিং করি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। সেটিং করার পরে রোপ মেশিনেও আমরা এগুলো অ্যাপ্লাই করি। তারপর রোপের কোয়ালিটি চেক করি, এটার রুপ লিড কত, তারপর ওয়েট কত, এটার টুইস্ট ঠিক আছে কিনা, সবগুলো চেক করার পরে ফাইনালি আমরা আমাদের রূপটা পাই। বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড
30 বছর অতিক্রম করেছে। 1983 সালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা CEPZ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে শতভাগ রপ্তানিমুখী বিনিয়োগের জন্য আলাদা অঞ্চলের যাত্রা শুরু হয়। এরপর 3 দশক ধরে ইপিজেডের সংখ্যা বেড়ে হয়েছে 8টি। উনিশশো 1983 সনে যখন এটার যাত্রা শুরু হয় প্রথম রপ্তানি দিয়ে, তখন স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে রপ্তানির পরিমাণ কম ছিল, কিন্তু পর্যায়ক্রমে আমরা যদি রপ্তানির বছর ভিত্তিক প্রবৃদ্ধি দেখি তাহলে আপনি দেখবেন প্রতি বছরই ইপিজেডের রপ্তানির পরিমাণ চিটাগাং ইপিজেড থেকে বেড়েছে। গত বছর এখান থেকে আমাদের রপ্তানির পরিমাণ ছিল $2.42 বিলিয়ন। এই বছরও আমাদের প্রত্যাশা এখান থেকে $2.5 বিলিয়ন রপ্তানি হবে এই অর্থ বছরে। তো যেটা বাংলাদেশের জাতীয় রপ্তানির কমপক্ষে 4 থেকে 4.5%। এটা আসলে এক খণ্ড জমি থেকে জাতীয় রপ্তানির 4 থেকে 4.5% অবদান রাখা নিঃসন্দেহে একটা গৌরব এবং গর্বের বিষয়।